এক রাতের পারফরমেন্স আর ইন্টারনেটে 1 বিলিয়নের বেশি ভিউজ, যেখানে বড় বড় মেগা সিরিয়াল মাসের পর মাস চেষ্টা করেও 20 মিলিয়ন রিচ পায় না, সেখানে জাও লুসি একা পুরো গেম বদলে দিলেন। কিন্তু এ রাজকীয় সাফল্যের আড়ালে কি লুকিয়ে আছে কোনো তিক্ত সত্য? থাইল্যান্ডের কনসার্ট কি শুধুই ফ্যানদের ভালোবাসা ছিল, নাকি এর পেছনে রয়েছে লিপ সিঙ্কিং আর পোশাক নিয়ে বড় কোনো স্ক্যান্ডাল? 2024-এর সে রহস্যময় অসুস্থতা থেকে ফিরে এসে জাও লুসি কি আসলে তার সিংহাসন ফিরে পেলেন, নাকি শুরু হলো নতুন এক পতনের গল্প? আজকের ইনডেপথ অ্যানালাইসিসে আমরা উন্মোচন করব জাও লুসির স্টে রোমান্টিক কনসার্টের সেই সব দিক যা হয়তো আপনার নজর এড়িয়ে গেছে। প্রথমে আসা যাক পরিসংখ্যানের কথায়। পরিসংখ্যান কখনো মিথ্যা বলে না। থাইল্যান্ডে জাও লুসি স্টে রোমান্টিক কনসার্টটি যখন শুরু হলো, তখন থেকে চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ডুইন এর রীতিমতো সুনামি বয়ে যায়। মাত্র 24 ঘন্টায় জাও লুসি কিওয়ার্ডটি 1.4 বিলিয়ন ভিউসে ছাড়িয়ে যায়। একটু ভেবে দেখুন, 2026 সালের শুরু থেকে এখন পর্যন্ত মুক্তি পাওয়া বড় বড় ড্রামাগুলো যেখানে 16 মিলিয়নের ঘর ছুঁতে হিমশিম খাচ্ছে, সেখানে লুসির পপুলারিটি ইন্ডেক্সে ছাড়িয়েছে 22 মিলিয়ন। উইশিন এই আলোচনা শুরু হয়েছে 185 মিলিয়ন বার, যা সাধারণ টপ টিয়ার সেলিব্রিটিদের তুলনায় প্রায় 3 গুণ বেশি। বিনোদন বিশ্লেষকদের মতে কেউ 5 মাস ধরে ড্রামা শুটিং করে যে অ্যাটেনশন পায়, লুসি তা এক রাতেই কেড়ে নিয়েছেন। কিন্তু প্রশ্ন হলো, এই বিশাল সংখ্যার পেছনে শুধুই কি জনপ্রিয়তা, নাকি বিতর্কের হাতছানি? আলো যেমন আছে তেমনি আছে অন্ধকারও। কনসার্ট শেষ হতে না হতেই শুরু হলো নেটিজেনদের তোপ। প্রথম অভিযোগ পোশাক। অনেকের মতে লুসির কিছু স্টেজ আউটফিট ছিল প্রয়োজনের চেয়ে বেশি খোলামেলা, কিন্তু এর চেয়েও বড় যে অভিযোগটি তাকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছে তা হলো লিপ সিঙ্কিং। থাইল্যান্ডের ওই মঞ্চে যখন লুসি পারফর্ম করছিলেন, অনেক ফ্যানেরই দাবি তার ঠোঁটের নড়াচড়ার সাথে ব্যাকগ্রাউন্ড ট্র্যাকের কোনো মিল ছিল না। চড়া মূল্যের টিকিট কেটে আসা দর্শকরা সরাসরি অভিযোগ করেছেন তারা লাইভ গান শুনতে এসেছিলেন, সিডি প্লেয়ার শুনতে নয়। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ফ্যান ক্যাম্পগুলোতেও এই অসঙ্গতি স্পষ্ট ধরা পড়েছে। চীনের কঠোর এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রিতে যেখানে লাইভ পারফরমেন্স নিয়ে ভক্তরা খুবই সংবেদনশীল, সেখানে লুসির এই পদক্ষেপ কি তার ক্যারিয়ারের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াবে? লুসির এই বর্তমান পরিস্থিতির শিকড়ে লুকিয়ে আছে 2024 সালের সে রহস্যময় সময়ে। মনে আছে সেই দিনগুলোর কথা যখন লুসিকে গুরুতর শারীরিক সমস্যায় হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। তার কথা বলার ক্ষমতা কমে গিয়েছিল, হাত দিয়ে কিছু ধরতে পারছিলেন না। এরপরে শুরু হলো তার পুরনো ম্যানেজমেন্টের সাথে সংঘাত। তিনি প্রকাশ্য অভিযোগ আনেন দুর্ব্যবহারের। সেই ঘটনার পর থেকে লুসি যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেলেন। একদল তাকে সহমর্মিতা জানালো, আর অন্য দল বলতে শুরু করলো তিনি ভিকটিম কার্ড খেলছেন। ইন্টারনেটে নিজের অসুস্থতা নিয়ে বারবার কথা বলে অনেকের কাছে তিনি অপ্রিয় হয়ে ওঠেন। ইন্ডাস্ট্রিতে তার কাজের উপর অঘোষিত নিষেধাজ্ঞা বা রেস্ট্রিকশনও ছিল চোখে পড়ার মতোই। কিন্তু 2026-এ এসে লুসি যেন ফিনিক্স পাকের মতো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছেন। ড্রামা শুটিংয়ে এখনও না ফিরলেও ম্যাগাজিন শ্যুট থেকে শুরু করে কনসার্ট, সবখানে তিনি সরব। যাও লুসির থাইল্যান্ড কনসার্ট আমাদের সামনে বড় একটা সত্য তুলে ধরেছে। বিতর্ক যাই হোক না কেন, তার কমার্শিয়াল পাওয়ার বা ফ্যান বেস এখনও অটুট। 1 বিলিয়ন ভিউজ প্রমাণ করে মানুষ তাকে ভালোবাসুক বা ঘৃণা করুক, তাকে ইগনোর করা অসম্ভব। তবে প্রশ্নটা রয়েই যায়, শুধু কি সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়ে কি লুসি টিকে থাকতে পারবেন, নাকি অভিনয়ের সে জাদুকরী ভুবনে ফিরে আসার জন্য তাকে আরো স্বচ্ছ হতে হবে? লিপসিঙ্কিং আর পোশাক বিতর্কের এই ক্ষত কি তিনি তার আগামী প্রজেক্ট দিয়ে মুছে ফেলতে পারবেন? সময় হয়তো এর উত্তর দেবে। কিন্তু আপাতত চীনের বিনোদন জগতে কাঁপছে শুধু একটি নামে, জাও লুসি। আপনার কি মনে হয়, লুসি কি আসলে লিপসিঙ্কিং করেছিলেন, নাকি তাকে ছোট করার চেষ্টা চলছে? কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না, পেজটিকে ফলো করুন।